আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরোহী ব্লগসে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা ব্লগ দেখার জন্য। আশা করি সবার ভালো লাগবে। সবাই যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই তো মেয়ে বলতেছে, আরোহী বলতেছে যে মাম্মা আমাকে তাড়াতাড়ি নাস্তা দাও, আমার মিস এসে যাবে, কারণ হচ্ছে ও একটু লেট হয়ে গেছে। তো আমি ওকে তাড়াতাড়ি করে একটু নাস্তা দিয়ে দিচ্ছি, ও খেয়ে পড়তে যাবে। আর আর আমি একটু চা খেয়ে একটু চা বসে চা খাবো, খেয়ে আপনাদের সাথে বাকি কাজগুলি শেয়ার করব। তো দেখতে থাকুন আমার ব্লগটা, অবশ্যই আপনাদের ভালো লাগবে আমার ব্লগটা। তো আমার মেয়ে ক্লাস করছে, অনলাইন ক্লাস করে চলে গেছে, আর এগুলি গোছায় নাই, না গুছিয়ে চলে গেছে। অন্য সময় সে গুছিয়ে রাখে, আজকে গোছায় নাই। নিজের দায়িত্ব নিজেই নিবে, এখন আর পারবো না। আমি সবসময় ওকে বলি যে তোমার দায়িত্ব তুমি নিবা। একসময় বসে থাকতাম, ক্লাস করবো না, বসে থাকি না, কারণ হচ্ছে আমারও কাজ থাকে, ওর পাশে বসে থাকতে পারি না। তো ও নিজে ক্লাস করে সব কিছু এখন নিজের দায়িত্ব নিজে নিতে শিখে গেছে। আমি আর এখন এসবগুলি করতে ভালো লাগে না, আসলে কাজ থাকে, তারপর ওকে সময় দেওয়া। তো বলি যে তোমার কাজটা তুমি করো, তোমার দায়িত্বটা তুমি নাও, আমি আর বসে থাকতে পারবো না। এখন মাশাআল্লাহ বলি অনেকটা নিজের দায়িত্ব নিজেই নিতে পারে, নিজে করে সব কিছু, সেজন্য আমার কিছু করতে হয় না। তো আজকে গোছাই নাই, আমি গোছাই দিলাম, কি করব, সব কিছু এলোমেলো করে। আমার মেয়ের দাঁত ফলাই দিছি, দেখেন কিভাবে রয়েছে। ওর ওই যে একটা দাঁত নড়তেছিল, তো অনেক দিন ধরেই দাঁতটা নড়তেছিল, ও খুব কষ্ট পাইতেছে। পরে আজকে একেবারে ফালাই দিছি, দেখেন রক্ত বের না হওয়ার জন্য ওকে বলছি যে টিস্যু আনো, ও টিস্যু আনতে পারে নাই। এই জন্য আমি কাপড় দিয়ে চাপ দিয়ে রাখছি, তাহলে রক্তটার বের হবে না, ওই চাপের মধ্যেই থাকবে। এর জন্য দেখি বাবা দাঁতটা দেখি, এই যে আমার মেয়ের দাঁত। তো আমি একটা কথা বলি, আমার মেয়ে একটু আগে আরোহী বলতেছিল মাম্মা এটা আমার বালিশের নিচে রাখবো, তাহলে পরি এসে এটা নিয়ে যাবে আর আমাকে সোনার কয়েন দিয়ে যাবে। আমি জানি না ও এটা কোত্থেকে শুনছে। আমার মনে হয় হয়তো, তুমি কি কার্টুন দেখছো? কার্টুনে দেখছো? হ্যাঁ, তুমি কার্টুনে দেখছো আরোহী? ও কার্টুনে দেখছে যে এটা মানে এসে নিচে রেখে দাও, পরে এসে সোনার কয়েন দিয়ে যাবে। ছোট মানুষ যেটা বুঝে সেটাই। রাত্রে পরে আসবে? পরে এসে কি নিয়ে যাবে? পরে এসে কি তোমার এটা তোমাকে সোনার কয়েন দিয়ে এটা নিয়ে যাবে, তারপর তুমি খুশি হবা? তোকে কে বলছো এগুলি? কার্টুনে দেখছো? না না, এটা হচ্ছে, এটা ফেলে দিতে হবে বাবা, এটা পুকুরে না হয় কোনোখানে ফেলে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। এই তো আজকে আমার রান্না বান্না হচ্ছে, এখানে আমি পাবদা মাছ রান্না করব, পাবদা মাছ দিয়ে পেঁয়াজ করব, পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে নিয়ে আসছি। আর এখানে আমি ভর্তা করব, ভর্তার জন্য আমি রসুন নিয়েছি, কাঁচামরিচের ভর্তা করব, আর হচ্ছে কাঁচামরিচ নিয়েছি, ধনেপাতা, পেঁয়াজটা একটু কম দিছি, না হলে একটু নরম হয়ে যায়, কেমন যেন নরম নরম লাগে। তো আমি আর একটু শুটকির ভর্তা করতাম, কিন্তু আমি রসুন ছিলার ভয়ে, মানে ছোট রসুন তো এগুলি ছিলতে অনেক কষ্ট হয়, সেজন্য আর করি নাই। তো আমি কাঁচামরিচের ভর্তাটাই করব, খুব খেতে ইচ্ছে করতেছে। আর হচ্ছে তো দেখেন আমি আগে এগুলি ভেজে নিব, ধনেপাতা ছাড়া বাকি কাঁচামরিচ রসুন পেঁয়াজ ভেজে নিব, তারপরে পাটাতে পিষে নিব। এখানে আমি মাছ বসাবো, মাছটা বসিয়ে দেবো, আর এখানে আমি মরিচটা টেলে নেব।
আমি পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি। আর হচ্ছে এখানে জিরার গুঁড়ো দিব, একটু হলুদ গুঁড়ো দেব, একটু ধনিয়া গুঁড়া দেবো, কারণ আমি সব কিছুতেই ধনিয়া খাই, নাহলে আমার ভালো লাগে না, অভ্যাস হয়ে গেছে। আর হচ্ছে মরিচ বাটা দেবো আমি একটু। আর হচ্ছে আমি দেশি মুরগির ঝোল করব। এখানে আমি একটা দেশি মোরগ কেটে নিয়েছি, এটা মুরগি না মোরগ। তো এখানে আমি মশলা কষাতে দিয়েছি, এখানে হচ্ছে আদা রসুন, তারপরে হচ্ছে জিরা, গরম মশলা, আস্ত মশলা আর হচ্ছে টক দই, মানে সব মশলা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। আমার মশলা কষানো হয়ে গেছে, যে মশলা দেখেন তেল উপরে উঠে আসছে, মশলা কষানো হয়েছে। আপনাদেরকে একটা কথা বলি, এখানে সেমাই আর চিনি দিয়েছি। তো এই জিনিসটা আমার মেয়ে সেমাইকে বলে পায়েস, কারণ হচ্ছে যদি আমি বলি যে সেমাই দিই তাহলে সে খাবে না, বলে যে আমি সেমাই খাবো না, আমি পায়েস খাবো। ছোটোবেলা থেকে এটাকে পায়েস বলে, সেমাই বলে না, পায়েস বলে সেই খুব খুশি। আর যদি বলি যে ভুলে অনেক সময় বলে ফেলি যে তোমাকে সেমাই দিই, বলে যে না আমি সেমাই খাবো না, আমি পায়েস খাবো। তো এখন সে বললো যে আমাকে একটু পায়েস বানাই দাও। এখন প্রায় আপনার 12টা, 12:30 বাজে। তো বললো যে আমাকে মাম্মা একটু পায়েস বানাই দাও, আমি পায়েস খাবো। সেই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম কথাটা, যে দেখেন তার দুধ ঘন হতে হবে, মিষ্টি হতে হবে, আর কিছুই দিবে না, সেই দুধ ঘন করে তারপরে খাবে, আর কোনো কিছুই খাবে না সে, মানে কিশমিশ দেবে না, বাদাম দেবে না, এটাই পায়েস তার জন্য। তো যাই পায়েসটা দিয়ে আসি। তোমার পায়েস নাও খাও। এই তো আমার দেশি মুরগি রান্না করা শেষ। আমি আলু দিছি, কারণ আলু পছন্দ করে, দেশি মুরগির ঝোল করেছি। তাই তো আমার রান্না শেষ। আর এটা হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ রসুন
ধনেপাতার তেলে ভর্তা করেছি, কাঁচামরিচের ভর্তা। দেখেন আমার আজকে কেন যেন খুব ভর্তা খাইতে ইচ্ছে করতেছে। আর একটু ভর্তা করতে চাইছি, কিন্তু হচ্ছে আপনার রসুন ছোটোর কারণে ছিলতে কষ্ট, যার কারণে করি নাই। তো আমার ভর্তাটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন। আর হচ্ছে এখানে দেখেন, এখানে আমি পাবদা মাছের ঝোল করেছি। তো আমার রান্নাগুলি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তো দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো এটা দিয়ে আসলে ভর্তা দিয়ে গরম ভাত দিয়ে খেতে অনেক মজা, ভালো লাগে। গরম ভাত দিয়ে খেতে অনেক টেস্ট। তো আজ এতটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর অল টাইম হাসি খুশি থাকবেন। আল্লাহ হাফেজ।